এরকম করে কাগজটা দেওয়ার সঙ্গে সঙ্গে বলেছে পাগল আসছে। লিডার পাগল আসি নাই, সংগঠনের কাজ করতে আসছে। লিডার সিগনেচার দেন, সালাম পরে দেবো লিডার। আমার কাজ যখন আমি হাতে পাবো তখন আমি আপনাকে লিডার ভাববো সবার সামনে পার্টি অফিসে। ওই কেউ ভাও ভাও করে কথা বলার টাইম আমার নাই, কারণ আমি সংগঠন করেছি। আমি 2001-এ আমি আমার স্বামীর সংসার করি নাই। 2001 থেকে 2005 পর্যন্ত আমি 1 মাস স্বামীর সংসারে আসি নাই। আমার এই পায়ে গুলি খাইছি, দেখলে অবাক হয়ে যাবেন, ছিন্ন বিচ্ছিন্ন পা আমার। কই সংগঠন থেকে কখনো আমি চাই না। সংগঠন আমাকে কি দিবে? সংগঠনে কি আছে? সংগঠন আমাকে দিবে? সংগঠনকে আমি দিয়েছি, সংগঠনকে বাঁচায় রাখছে আমাদের মতো আপনাদের মতো প্রাণীরা সংগঠন বাঁচায় রাখছে। জননেত্রী শেখ হাসিনা, আজকে জননেত্রী শেখ হাসিনা হয়েছে আমার আপনার জন্য, আমাদের শক্তির জন্য। রক্তে করা সেই সৈনিক একটা পবিত্র সংসদে উঠেছিল, একটা পা কেটেছে, হাত কেটেছিল, বলেছিল বলবি জয় বাংলা জয় বঙ্গবন্ধু। সে বলেছিল জয় বাংলা জয় বঙ্গবন্ধু। তারপর আরেকটা হাত কেটেছিল, বলেছিল বলবি জয় বাংলা জয় বঙ্গবন্ধু। সে বলেছিল জয় বাংলা জয় বঙ্গবন্ধু। এভাবে তার দুটো পা কেটে ফেলেছিল, তারপরে বলেছিল যে জয় বাংলা জয় বঙ্গবন্ধু। এভাবে রক্ত ক্ষয় হতে হতে সে জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলেই তার জীবন শেষ করে দিয়েছিল। আমি তাকে উল্লেখ করে বলবো, আমরা তাকে উল্লেখ করে বলবো আমরা তার সঙ্গী, আমরা তোমারই সঙ্গী। তার সঙ্গী হিসাবে বলতে চাই, আমিও মুখে মুখে বলি জয় বাংলা জয় বঙ্গবন্ধু। এই পেশাজীবী পরিষদ আমরা তোমার ভাষার সাথে মিলে বলবো জয় বাংলা জয় বঙ্গবন্ধু। আমরা বঙ্গবন্ধুর সৈনিক। বঙ্গবন্ধুর ডাকে আমরা পিঁপড়া যেমন আসে, একটা গুড় দিলে যখন পিঁপড়া দৌড়ে আসে, ঠিক বঙ্গবন্ধু সৈনিক। বঙ্গবন্ধু পেশাজীবী এটা পর, তো বঙ্গবন্ধু লেখা মানে তো সেইখানে আমরা এসে হাজির। এই সংগঠন মানেই বঙ্গবন্ধুর সংগঠন। এই সংগঠন আমাদের নাই, বঙ্গবন্ধুর সংগঠন। তাকে জীবিত রাখতে হবে। সে কিন্তু এখন জীবিত আমাদের কাছে, আমাদের অন্তরের কাছে জীবিত। আমরা তাকে জাগৃত করে তুলব। তার এই সোনার বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছিল সে, আর আমরা সেই স্বপ্ন তৈরি করার জন্য বঙ্গকন্যা শেখ হাসিনার হাতে আমরা তুলে দিব। আর কাজ করতে হবে আমাদের। এই কাজের জন্য আমাদের এই টাকা পয়সা জীবনই তো দিয়ে দিব। আমরা তো প্রস্তুত রাজপথ রঙ্গিত করে দেব রক্ত দিয়ে। তারপরেও বঙ্গবন্ধু সোনার বাংলাদেশ তৈরি করব। কি কাজ করতে হবে? কোন কাজ করতে হবে? লিডার তো বসে আছেন আপনারা। কর্মীর মূল্যায়ন তো ভাবে লিডার দিয়ে। লিডার বলবে, কর্মী শুনবে। আমরা সংগঠন করি। সংগঠন করতে গেলে যেমন একটা পরিবার আছে, পরিবারে চোর ডাকাত গুন্ডা ভালো মন্দ সবে আছে। আমার 5টা ভাই, সব ভাই কি ভালো হবে? হবে না। সে সংসার থেকে বাদ দেওয়া যাবে না। তাকে ভালোবেসে কাছে রাখতে হবে। এই সংগঠনে আমরা গোলচারে বসেছি, এখানে কারোর নাম উল্লেখ করে কথা বলা যাবে না, তাহলে এটা সংগঠন না। আমার সভাপতি এবং সেক্রেটারি দুজনকে আমি সম্মানের সহিত বলবো, আমি আপনার ছোটো বোন, একজন কর্মীর সঙ্গে বলবো, গোল চেয়ার মানে এটা সম্মানের জায়গা। এখানে বঙ্গবন্ধুকে পাশে রেখে আমরা কথা বলি। কারণ যে চোর সেও কিন্তু জয় বাংলাই বলেছে, তাকে অসম্মান করা আমাদের পক্ষে সম্ভব না। সেও আমাদের ভাই। এই সংগঠন তৈরি করতে হলে অনেক ধৈর্যের প্রয়োজন, যেমন ধৈর্যের প্রয়োজন, শক্তিরও প্রয়োজন, সাহসের প্রয়োজন, সব কিছুতে। একটা গাছ দেখেন, আলো বাতাস পানি দিয়ে তাকে বাঁচায় রাখতে হয়। একটা সংগঠনও তাই। ওই চোরকেও লাগবে, ওই ডাকাতকেও লাগবে, খারাপকেও লাগবে, ভালোকেও লাগবে। ভালোদের সংগঠন এখন হয় না, এখন সেদিন নাই। সাধুদের সংগঠন নাই। যে আপনাকে লুকোচুরি করে বলবে সভাপতি ভালো না, সে আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসে, সেই সংগঠনকে ভালো করতে চায়, এটা আপনাকে মনে রাখতে হবে। যে বলবে সেক্রেটারির কাছে আপনার কথা, আপনার কাছে সেক্রেটারির কথা, আমার কাছে আপনার কথা, আপনার কাছে, সেই সংগঠনকে বেশি ভালোবাসে, সেই প্রচার করছে আপনার কথা। সেই প্রচার হবে বঙ্গবন্ধু শেখ মুজিবের কথা, সেই প্রচার হবে আমার আপনার ভালোবাসা জননেত্রী শেখ হাসিনার কথা। তাকেই ভালোবেসে কাছে রাখেন, তাকেই প্রথম চেয়ারটা দেন, দেখবেন এই সংগঠন অনেক ভালো হবে। আর এই সংগঠন করতে হলে টাকা, ভিক্ষের চাল দিয়ে কিন্তু কখনো সংসার চলে না। আমাদের কাজ করতে হবে, আমাদের হাতে হাতে রাখে কাজ করতে হবে। এই চেয়ারে বসে আমরা বলবো আমরা কয়জনকে, গরিব মানুষকে সাহায্য করতে পেরেছি, আমরা কয়জনকে চাকরি দিতে পেরেছি, আমরা কোন ঘরকে আলো জ্বালাইতে পেরেছি। সেইখান থেকেই টাকা এসে আমাদের এটা চলবে। আমি ছোট্ট একটা ক্ষুদ্র মানুষ, আমি ব্যবসায়ী, আমি ব্যবসা করে চলি। আমার ছোট্ট একটা ব্যবসা আছে, তরঙ্গ হাউস। হ্যাঁ, সেখানে আমি দেখেছি ক্ষুদ্র করতেই তো হবে।
আমরা কাজ করি, আসেন হাতে হাত রেখে কাজ করি, কাকে একটা চাকরির ব্যবস্থা করে দেয়, কাউকে একটা গরিব মানুষের বিয়ে হচ্ছে না, তার বিয়ের ব্যবস্থা করে দেয়, এখান থেকে এভাবেই হয় সংগঠন। এই 100 টাকা 200 টাকা করে কয় টাকা হবে? আজকে আমি 5,000 টাকা দেবো, কালকে আমি তো দিব না। আর সংগঠন, এখন সংগঠন হচ্ছে কি, এই সংগঠন এখন নাই যে আমি জমি বিক্রি করে আমি আমার সংগঠন চালাবো। সেই সংগঠন বাবা করেছে, আমার চাচা করেছে, আমি করি না। আমি সংগঠন করে আমি সম্পত্তি তৈরি করি, সেই সম্পত্তি সেই সংগঠন চলে গেছে। ওইখানে আপনারা যদি করতে চান এভাবে, প্রথম তো আমাদের আসতে হবে। টাকাটা না আসলে আমরা করবো কীভাবে? তাহলে প্রথম করতে হবে, ভুল হলে আমাকে ক্ষমা চোখে দেখবেন। প্রথম আমাদের করতে হবে এই গোল চেয়ারে 20 জন নিয়ে আপনি একটা কমিটি করেন, বাইরের কোনো লোকজন থাকবে না, তারা জানবেন আমাদের এই কমিটি সম্বন্ধে কোন কথা হচ্ছে। এই কথাটা যদি আপনারা করতে পারেন, আমি যেটা বলছি, আমি কথা দিচ্ছি কাদের ভাইকে নিয়ে আমি অনুষ্ঠান করাবো। কাদের ভাই বসে আছে, আমাদের জন্য তো বসে আছে। পরশুদিন গিয়েছিলাম কাদের ভাইয়ের কাছে, এরকম করে কাগজটা দেওয়ার সঙ্গে সঙ্গে বলেছে পাগল আসছে। লিডার পাগল আসি নাই, সংগঠনের কাজ করতে আসছে, লিডার সিগনেচার দেন, সালাম পরে দেবো লিডার। আমার কাজ যখন আমি হাতে পাবো তখন আমি আপনাকে লিডার ভাববো সবার সামনে, পার্টি অফিসে। ওই কেউ ভাও করে কথা বলার টাইম আমার নাই, কারণ আমি সংগঠন করেছি। আমি 2001-এ আমি আমার স্বামীর সংসার করি নাই। 2001 থেকে 2005 পর্যন্ত আমি 1 মাস স্বামীর সংসারে আসি নাই। আমার এই পায়ে গুলি খাইছি, দেখলে অবাক হয়ে যাবেন, ছিন্ন বিচ্ছিন্ন পা আমার। কই সংগঠন থেকে কখনো আমি চাই না। সংগঠন আমাকে কি দিবে? সংগঠনে কি আছে? সংগঠন আমাকে দিবে? সংগঠনকে আমি দিয়েছি, সংগঠনকে বাঁচায় রাখছে আমাদের মতো আপনাদের মতো প্রাণীরা সংগঠন বাঁচায় রাখছে। জননেত্রী শেখ হাসিনা, আজকে জননেত্রী শেখ হাসিনা হয়েছে আমার আপনার জন্য, আমাদের শক্তির জন্য। তাহলে আমাদের কেন দিবে না? আজকে 21 বছর আপনারা সংগঠন করছে, 21টা হাজার টাকা আপনাদের ব্যাংকে নাই কেন? জননেত্রী শেখ হাসিনা জানেন আমরা জয় বাংলা বলি, তার কালপত্রটা পৌঁছাইতে পারেন নাই। কাদের ভাই অনেক ভালো মানুষ, অনেক ভালো মানুষ, তার কাছে যান, প্রাণ খুলে কথা বলতে পারবেন। কেন যান না? সংগঠন নিয়ে কেন আমি একটা সদস্য আসবে, সে তো জয় বাংলা বলা শেখার জন্য আসবে, সে কি জয় বাংলা না শিখে কি আপনার কাছে আসবে? তাহলে তার কাছ থেকে আমি 10 টাকা আশা করবো কেন? আমরা চলেন, আমরা সবাই মিলে কাদের ভাইয়ের কাছে যাই, কাদের ভাইয়ের কাছে কথা বলি, আমরা এই সংগঠনকে চালু করবো কিভাবে। আমি 21 বছর আমার পিছু চলে গেছে, আপনার লক্ষ লক্ষ হাজার হাজার টাকা আপনার ক্ষয় হয়েছে, আপনি ক্লান্ত হন নাই ভাই? আপনি এখনও বলেন সংগঠনকে সুস্থ রাখবেন, ভালো রাখবেন, এই কথাটা আপনি কাদের ভাইকে জানান। এই কথাটাই আপনি কাদের ভাইয়ের উপলক্ষে যে আপনি নেত্রীকে জানান। একটা চিঠি আপনি দিয়েছেন অফিসে, 21 বছরে কয়টা চিঠি আপনি গেছে আপনি কাদের ভাইয়ের কাছে? আপনি বলেন আমাকে। 21 বছরে যদি আপনি 21টা চিঠি দিতেন, একটা চিঠি নাও নেত্রী পড়তো যে এই বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ এত কষ্ট করছে, এত হাজার হাজার কর্মী সারা বাংলাদেশে ছড়িয়ে আছে। আসুন আমরা প্রথম আমাদের দিয়ে শুরু করি, তারপরে আমরা হাতে হাত রেখে কাজ করি। এই বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদকে আমরা পানি দিয়ে, আলো দিয়ে, বাতাস দিয়ে বাঁচিয়ে রাখি, কারণ এখানে বঙ্গবন্ধু সব কথা বলে, বঙ্গবন্ধুকে বাঁচিয়ে রেখেছেন। আমরা যখন বঙ্গবন্ধু বলি আমাদের অন্তর থেকে বলি, আমরা যখন দুর্দিনের কথা মনে করি তখন আমাদের চোখে পানি আসে, সন্তানকে ভুলে যাই, স্বামীকে ভুলে যাই, আর যেন কখনো দুর্দিন না আসে। আমরা যেন বঙ্গবন্ধুর এই সোনার বাংলাকে আমরা এভাবে রাখতে পারি। আমাদের ওই চেয়ারে আমরা মাঠে কাজ করব, সংসদে বসে থাকবে আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, আমরা সেভাবেই কাজ করি। আমরা 50 জন দিয়ে কাজ করব না, আমরা 5 জন দিয়ে কাজ করব। 5 জন যেন বঙ্গবন্ধুর কথা বলে। ওই যে কাকে টাকা দিয়েছেন, সে কি করেছে, সে নিজের গোছায় বেঁধেছে না। আমরা এমন মানুষকে দিয়ে কাজ করব সে যেন ভাবে এই বঙ্গবন্ধুর টাকা, এটা 10 জন টাকা দিয়েছে, এটা বঙ্গবন্ধুর টাকা, এই টাকা দিয়ে আরো 2টা বঙ্গবন্ধু চলবে। আমাদের তো বঙ্গবন্ধু মারা যায় নাই, ঘরে ঘরে জন্ম হয়েছে বঙ্গবন্ধু। তাহলে আমরা আজকে এই চেয়ারে বসে আমি সত্যি কথা, আমি অনেক ভিতরে কেঁদেছি, আমার চোখে পানি নাই, আমার অন্তরে পানি। আমার এই পানিটা হয়তো কাউকে দেখাতে পারছি না, কিন্তু অন্তর আমার কাঁপছে। আজকে 21 বছরে কেন বঙ্গবন্ধুর কথা বলছেন আপনারা? কেন আমাদের এই কথাগুলো? আমরা ছোট্ট কর্মী, আমরা রাজপথ কাঁপিয়ে রাখি, আমরা জননেত্রী শেখ হাসিনার এই সিংহাসনে বসার জন্য নিজের রক্ত মাটিতে ফেলার জন্য প্রস্তুত হয়ে দাঁড়িয়ে থাকি। তাহলে আমাদের কথা কেন সংসদে উঠবে না? আমরা কেন সংসদে আমাদের কথা উঠবে না যে এই বাংলাদেশে বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের মেয়েরা, ছেলেরা মাঠে কাজ করছে? 21 বছর বৃথা আমি মনে করি। আসুন আজকে থেকে আমরা কাজ করব। লিখুন আপনার দরখাস্ত, চলেন আমরা কাজ করি।
সামনের সপ্তাহে ভাইয়ের কাছে যাই, আমরা 4-5 জন মিলে যাই, আমরা দরখাস্ত জমা দিয়ে আসি। লিডার পিছনে 21 বছর পার করে আসছি, কখনো আসি নাই। আমাদের এটা পরিপূর্ণ করতে হবে। কিভাবে করতে হবে লিডার, এটা আপনাদের দায়িত্ব। এখানে আমাদের অনেকে আছে না যারা যুদ্ধ করেছে, তারা কি মুক্তিযোদ্ধা না? চলেন মুক্তিযুদ্ধ অফিসে যাই, নেতার সাথে কথা বলি। আমরা পারবো না কেন? কেন পারবো না? আমরা বঙ্গবন্ধুর কথা বলি না? আমরা দেশ বাঁচানোর কথা বলি না? আমরা শেখ হাসিনাকে সিংহাসনে বসানোর কথা বলি না? তাহলে আমরা কেন পারবো না? আমরা পারি, আমরা সবাই পারি। কিন্তু আসল কথা কি, আমাদের পাড়ার গতিটা শেখার নাই। পাড়ার গতিটা শেখাতে হবে লিডার আপনাকে। আমাদের এই পাড়ার গতিটা শেখাতে হবে কাকে? লিডারকে। আমাদের ঠেলবেন, আমরা দৌড়াবো। তাহলে সে এই যে আপনি যে প্রোগ্রামের কথাগুলো বলছেন, হ্যাঁ, 21 বছরে এসে যদি বলি আমরা প্রোগ্রাম কিভাবে করব, আগামী পথে কিভাবে চলব? 21 বছরে শুধু বলতে হবে বড় গলায়, লিডার তোমরা মাঠে থাকো, আমি সামনে আসতেছি। 21 বছর পর আজকে এই কথা যদি আজকে বলতেন আপনি লিডার, তাহলে আজকে এই বুকের মধ্যে এই কান্নাটা আসতো না আমার। 21 বছর বঙ্গবন্ধুর কথা বলে আপনি আজকে আপনি কীভাবে আপনি প্রোগ্রাম করবেন সেটা আপনি চিন্তা করছেন। দুঃখিত লিডার, আমি অনেক দিন ধরে এই আপনার সাথে আছি, কিন্তু আসলে ওইভাবে আমার আশা হয় না। আজকে যখন গোল চেয়ারে বসে আমি আপনার কথা শুনেছি, আপনার চোখের দিকে তাকাচ্ছি, আপনার চোখের ভাষা বুঝতে পারছি, তখন মনে হচ্ছে 21 বছর আপনি বিধবা হয়ে কাজ করেছেন, আপনি লক্ষ লক্ষ টাকা শেষ করেছেন, আপনি জীবন বাজি রেখে কাজ করেছেন, আপনি হাজার হাজার সংগঠন তৈরি করেছেন, যে এই যে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত আপনি দৌড়াইছেন। লিডার আপনি কি বঙ্গবন্ধুর কাছে, বঙ্গবন্ধুর কন্যা আপনার জন্য আপনার দিকে তাকায় আছে না? আপনি শুধু যান নাই, আমার বিশ্বাস আপনি যেতে পারলে আপনার মাথায় হাত দিবে। অনেক ভালো মানুষ, অনেক ভালো মানুষ, অনেক কাছ থেকে দেখা মানুষ। তার চোখের দিকে তাকালে মনে হয় আজই জন্ম হলাম মায়ের বুক থেকে। তার হাঁটা দেখলে মনে হয় আজই মনে হয় স্বাধীন হবে দেশ। কেন জান না লিডার আপনি? বিশ্বাস নাই? আমাদের তো বিশ্বাস আছে, আমাদের বিশ্বাস থাকতে হবে। জননেত্রী শেখ হাসিনা আমাদের জন্য বসে আছে। কি আছে এই বাংলাদেশে? তার কি আছে? সে যদি মনে করতো রাজার হালে থাকবে, তাহলে সে চলে যেত বিদেশে, রাজার হালে পা তুলে বেশি খেতে পারতো না। আমরা হতাম অবহেলিত, আমরা অবহেলিত থাকতাম। আমাদের জন্য আসছে, শুধু আমাদের জন্য। আমাদের এই বাংলা ভাষায় কথা বলা শিখাইছে, সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছিল তার বাবা, সে বাস্তবায়ন করার জন্য এসেছে। লিডার 21 বছর শেষ করেছেন, লক্ষ লক্ষ টাকা শেষ করেছেন, জীবন বাজি রেখে কাজ করেছেন। চলেন কাজ করি। অনেক কাছ থেকে দেখা মানুষ আমার ওই ভালো মানুষটাকে ফেরেশতা বললে ভুল হয়, আমি ফেরেশতার সমতুল্যই বলি জননেত্রী শেখ হাসিনা আপাকে। অনেক কাছ থেকে কথা বলা মানুষ আমার। যান একটু হাঁটেন, দেখেন মায়ের কোলে যেমন সন্তান নিরাপদে থাকে, আমরা তার কাছে নিরাপদ। তার কথা চিন্তা করে সে একবার, আমাদের কথা চিন্তা করে সে 1000 বার। শুধু সেই চিন্তার মাঝে বেঁচে থাকতে হলে তার কাছে যেতে হবে। হ্যাঁ, এখন বলবেন আপনারা কি বলছেন, কি কাছে যাওয়ার ক্ষমতা আমাদের খুব কম, রাস্তা বড় কঠিন। হ্যাঁ, এখন কঠিন হয়েছে, কারণ এখন না বললেই চলে না। যারা কষ্ট করে আমরা এই জায়গায় এসে বসেছি তাদের সময় নাই, যারা উই পোকা হয়ে এসেছে তারা সময় পাচ্ছে। লিডার আপনি উই পোকানো সরানোর মতো ক্ষমতা রাখেন। আমি মনে করি যে 21 বছর নিজের শ্রম দিয়ে বঙ্গবন্ধুর পোশাককে বাঁচিয়ে রাখছে। লিডার আপনি পারবেন, আমরা আছি আপনার সাথে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।